এই আয়োজন প্রমাণ করে যে 20 লক্ষ লোকের সমাবেশ নয়, এটা আমার মনে হয় 30 লক্ষ ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশ জামাত ইসলামীকে এদেশের শাসন করার জন্য যে বাংলাদেশ জামাত ইসলামী প্রস্তুত, সেরকম একটি মেসেজ নিয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো রকম অনিয়ম দুর্নীতি থাকবে না, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব। ইতিমধ্যে সারা দেশ থেকে আমি খবর পেয়েছি, শুধুমাত্র বরিশাল বিভাগ থেকেই প্রায় 5 লক্ষের উপরে লোক বাংলাদেশ জামাত ইসলামীর জাতীয় সমাবেশকে বাস্তবায়ন করার জন্য ঢাকা শহরে ইতিমধ্যে পৌঁছে গেছে। তো সারা দেশ থেকে প্রচুর পরিমাণে বাস ঢুকতেছে এবং সুন্দর করে বাংলাদেশ জামাত ইসলামী যে বিশাল ব্যাপক আয়োজন হাতে নিয়েছে, এই আয়োজন প্রমাণ করে যে 20 লক্ষ লোকের সমাবেশ নয়, এটা আমার মনে হয় 30 লক্ষ ছাড়িয়ে যেতে পারে। এত ভালো কাজ করছে যে আজ বড় কারণ আল্লাহ সাইদি ছাত্রবান কত নিজামী অধ্যক্ষ গোলাম আলম মীর কাসেম আলী, তারা আমাদের ছাত্রবান করছে। এটা গোলাপ ফুল। আমি মনে করি এইসব হাজার হাজার ভাইরাস শিবির ভাইরাস ছাত্রবান করছে, রক্তের বিনিময়ে এটা ইসলামের পতাকা পথ করে উঠবে ইনশাল্লাহ। আমি একজন ইসলামের সিফাতলা আল্লাহ বেলন সাইদি সাহেবের সাথে আমি জেলখানার ভিতরে কুলাকুলি করছি। আমি পাবনা থেকে 8.5 কেজি মধু আমি আল্লাহ সাইদির জেলখানা খাওয়াইছি। পাবনা থেকে 3 কার লুবিয়ে নিয়ে দিচ্ছি। আমি আল্লাহ সাইদির জেলখানায় পাবনা থেকে 35 কেজি বড়ই খাওয়াইছি, 30 কেজি বড়ই 35 কেজি পেয়ারা খাওয়াইছি। প্রস্তুতি প্রায় 80% কমপ্লিট হয়ে গিয়েছে। বাংলাদেশের আনাচে কানাচে রব উঠেছে। আগামী জাতীয় সমাবেশ হবে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার সমাবেশ। আগামী সমাবেশ হবে, আগামী 19 তারিখের সমাবেশ হবে জুলাই যোদ্ধাদের জুলাই সনদের সমাবেশ। আগামী 19 তারিখের সমাবেশ হবে বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের সমাবেশ। আর মাত্র একদিন বাকি বাংলাদেশ জামাতে ইসলামীর যে জাতীয় সমাবেশ ঐতিহাসিক সোহরাওয়ার্দী মাঠে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের দৈনিক ডেস্টিনির ফেসবুক পেজে স্বাগত জানাই। দর্শক, আজকে আপনারা ইতিমধ্যে শুনলেন, এখন থেকেই জামাত ইসলামীর নেতাকর্মীরা আসা শুরু করেছেন। আজকে জামাত ইসলামীর জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার তিনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে আমাদের 60টি দাবি আমাদের সেই সমাবেশে আমরা সেগুলো জাতির সামনে আমরা উপস্থাপন করব, তুলে ধরব, এমনটাই তিনি বলেছেন। এর মধ্যে সর্বোত্তম যে জুলাই সনদ এবং সংস্কার, তারপর যে পিআর পদ্ধতিতে যে নির্বাচন, সেটি তাদের যে 7 দফা দাবির মধ্যে অন্যতম। দর্শক, আর মাত্র একদিন পর অর্থাৎ 19 জুলাই রোজ শনিবার বাংলাদেশ জামাতে ইসলামের জাতীয় যে মহাসমাবেশ